যেহেতু তারা মনে করছে যে আমরা কারো কাছে অ্যাসাইনমেন্ট নিয়ে এগ্রিমেন্ট করে সামহাউ ক্ষমতায় বসেছি, এখন আমাকে এই ধরনের শব্দ চয়ন করেই টিকে থাকতে হবে, যেটা শেখ হাসিনা করেছে। কারণ যে ব্যক্তি নিজের পায়ের তলায় মাটি থাকবে সে কখনোই অন্যের উপরে অতিরঞ্জিত এই ধরনের শব্দ চয়ন করবে না, কারণ সে লিগ্যালি প্রুফ করবে যে আমি রিয়েলি ক্ষমতায় আছি। আমার বিএনপির সেই জায়গায় থেকে আমার মনে হচ্ছে যে ক্ষমতায় যেহেতু এসেছে তার ভদ্রতা, আরেকটু মাধুর্যতা, আরেকটু সহনশীলতার প্রয়োজন ছিল, যেটা হয়তো তারা দেখাতে পারছেন না। বিশেষ করে বিএনপির অতিরঞ্জিত কিছু নেতা যারা 5ই আগস্টের পরে জন্ম হয়েছে। আমি জিয়া পরিবারকে এখনো শ্রদ্ধা করি, খালেদা জিয়াকে সম্মান করি, সবাইকে সম্মান করি, বাট অন পয়েন্ট আমি শেষ করছি, সেটা হচ্ছে জিয়া পরিবারের বিএনপি একরকম, আর আমার কাছে মনে হচ্ছে বর্তমান সংসদের আশেপাশের যারা বিভিন্ন দায় দায়িত্বে রয়েছেন এদের বিএনপি আর একরকম, কারণ তারা দল চাটা এবং দল চেটি কিছু না কিছু অন্যায়ভাবে কিছু কাজ করতে চায়। ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার ফিরে আসবো জনাব ডক্টর ফয়জুল হক। আমরা একটু যাই রাশেদ খান আপনার কাছে। আপনি নিশ্চয়ই জানেন গত 17 বছর আওয়ামী লীগের ক্ষমতায় যে ছিল, বিএনপির অনেক নেতাই বিভিন্নভাবে আপনার দল ভেঙে গেছে, কেউ নিষ্ক্রিয় ছিল, কেউ চাপের মুখে আপনার আওয়ামী লীগ করেছে। এইটা কি আজকে যে গুপ্ত রাজনীতি আপনারা বিরোধী দলকে তকমা দিচ্ছেন, তাহলে কি এইটা কি কৌশল না আসলে অতিরঞ্জিত হচ্ছে? আপনি কি মনে করছেন? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, রাজনীতিতে কৌশল থাকতেই পারে, কিন্তু সেই কৌশলটা আসলে কেমন হওয়া উচিত। আওয়ামী লীগের সময় আপনি এক ধরনের কৌশল নিয়েছেন, সেটা জনগণ খুব বেশি খারাপভাবে দেখেনি, কিন্তু এখন গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের একটি শক্তি ক্ষমতায় এসেছে, আর একটি শক্তি অপোজিশনে আছে। দেখেন, শিবির সমর্থিত প্যানেল থেকে সর্বমিত্র চাকমা তিনি একটি বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগের সময় না হয় শিবির গুপ্ত রাজনীতি করেছে, এখন তো আওয়ামী লীগ নাই, এখন কেন শিবির গুপ্ত রাজনীতি করবে? তার মানে তিনি শিবিরের সমর্থিত প্যানেল থেকে ডাকসুর নেতা হয়েছেন, কিন্তু তিনি বুঝতেছেন যে এই ডাকসুর নেতা হওয়ার মধ্য দিয়ে আমার খুব বেশি লাভ হয়নি, কারণ শিবির যেভাবে গুপ্ত রাজনীতি করে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করছে, এর মধ্য দিয়ে আমার রাজনীতি কলুষিত হচ্ছে, ঠিক দেশের রাজনীতি কলুষিত হচ্ছে। তার মধ্যে এই বিষয়টা আসলে মানে উপলব্ধিবোধের জায়গা তৈরি হয়েছে, যে কারণে তিনি শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হওয়ার পরেও এর প্রতিবাদ জানিয়েছেন। এবার আসি, ভাই যেটি বললেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, দেখেন জি, সেটাই আপনার কাছে, শুধু এটা না, আবার বলছে অ্যাসাইনমেন্ট, এক্স্যাক্টলি, আমি সবগুলো নোট করেছি, আমি কথা বলবো। জি, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে আপনার নির্বাচন আমি তা যাওয়ার আগে আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই। যেটা বলছেন, আপনি বলছেন যে রাজনীতিতে কৌশল থাকবে, তাহলে কি এই গুপ্তর যে ছিল সেটা কি কৌশলের অংশ পড়ে না? আমি একটু শেষ করি। আমি যে কথা বলছিলাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, জি, সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং আদৌ হয়েছে কিনা সেটি নিয়ে যারা বিদেশি অবজারভার বাংলাদেশে এসেছিলেন স্পষ্টই তাদের একটি খুবই গুরুত্বপূর্ণ, ইউরোপীয় ইউনিয়নের যে আপনার ওই দেশের যে সরকারি দায়িত্বপ্রাপ্ত যারা আসলে অবজারভার হিসেবে এসেছিলেন, তারা বলছেন যে বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি। এখন আমার প্রশ্ন হলো, ঠিক আছে, আপনি যেহেতু অপোজিশনে আছেন, আপনি তো সরকারকে বিতর্কিত করবেন, এটা আপনার পলিসি বা কৌশল, কিন্তু সেই কৌশল যাতে এমন না হয় যে মানুষ বুঝে ফেলাই, মানুষ মনে করে যে আপনি আসলে